আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো একটা জিনিস খেয়াল করবেন যে মানুষের দুর্বলতা খুঁজে বেশি। কারণ আপনি আপনার মনের কথা যদি কাউকে বলেন, বা আপনার কষ্টের কথা বা আপনার আশেপাশে ফ্যামিলির কথা যদি কাউকে বলেন, দেখা যাবে কি এক সময় না এক সময় সেই লোকটা, সামনের মানুষটা আপনাকে এক সময় সেই কথাটাই খোঁটা দিয়ে বলবে। এটা বাস্তবতা। কারণ আপনি আপনার দুর্বলতা যত মানুষের কাছে প্রকাশ করবেন, মানুষ আপনাকে তত ছোট করে দেখবে, এবং আপনার দুর্বলতা যত ঢেকে রাখবেন, মানুষ দেখবেন আপনাকে সম্মান বেশি করতেছে। কারণ যারা সবসময় নিজেদের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করে এবং অন্যের সামনে দেখানোর চেষ্টা করে যে আমি কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি, এরকম দেখানোর চেষ্টা করে, সেই মানুষগুলোকে আসলে মানুষ মানে অতটা পছন্দ করে না। এই জিনিসটা বাস্তবে এই জিনিসটা ঘটে যে আপনি যত মানুষের সামনে আপনার নিজের দুর্বলতা বলবেন, তত মানুষ আপনাকে তার লেভেল থেকে কম বুঝবে, কম মনে করবে। কারণ আপনি নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করে কি বোঝাতে চাইতেছেন যে আপনি খুব কষ্টে আছেন, আপনি এই করতেছেন সেই করতেছেন, কিন্তু আসলে তা না। আপনি যতই কষ্টে থাকুন না কেন, মানুষের সামনে এই জিনিসটা যত প্রকাশ করবেন, মানুষ আপনাকে তত ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তত আঘাত দেওয়ার চেষ্টা করবে। তো আপনি যত লুকিয়ে রাখবেন বা চেপে রাখার চেষ্টা করবেন, নিজের মনের মধ্যে যদি বেশি কষ্ট হয়, বা ধরেন যে আমি অনেক কষ্টে আছি কিন্তু আমার প্রকাশ করতে পারতেছি না, এমন মানুষের কাছে প্রকাশ করুন যে মানুষটার কাছে প্রকাশ করলে আপনি সেটা থেকে উপকার পাবেন। যেই মানুষটা আপনার কষ্টটা সমাধান করতে পারবে, সেই মানুষের সামনে আপনার কষ্টটা প্রকাশ করুন। অযথা যাকে পাইতেছেন তার কাছে প্রকাশ করতেছেন, দেখবেন এক সময় এই কথাগুলো দ্বারা আপনাকে আবার কষ্ট পাইতে হইব। সেই জন্য আপনার যদি কোনো কষ্ট হয় মনের মধ্যে, সেই কষ্টগুলোকে এমন কাউকে বলবেন না যে আপনাকে পরবর্তীতে এই কথার দ্বারা কষ্ট আরও বেশি দিবে। এমন কাউকে বলুন যে কিনা আপনার কথাটা আপনাকে সান্ত্বনা দিতে পারবে, প্লাস হইতেছে আপনার দুঃখে বা কষ্টের সমাধান করতে পারবে, তেমন মানুষের কাছে বলুন। আর যদি তাও না পারেন, মনে করেন যে নিজের কষ্টটা কাউকে বলতে পারতেছেন না, তাহলে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে বললে আপনার গায়েবীভাবে সেই কষ্টটা এমনভাবে দূর হবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না কষ্টটা কোন দিক থেকে দূর হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।